মেন কেস কোর্টে হয়ে গেল রাখাল মুখার্জি, যে কেসে যেখানে টাকা তুলেছিল, ওর ক্লোজড, সবচেয়ে ক্লোজ, যারা রাজনীতি করে তারা সবাই জানে রাখাল মুখার্জিকে। এই যে রাখাল মুখার্জি সারা পশ্চিমবাংলা জুড়ে টাকা তুলেছিল চাকরি দেওয়ার নাম করে, সেই ইনভেস্টিগেশন এবার শুরু হবে। ও চেলা চামুন্ডা যে যেখানে আছে, মেদিনীপুর ডিস্ট্রিক্ট একদম টলমল করে যাবে, সব ঢুকবে। এবার ধরো বীরবাহা হাঁসদা, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব, সে এফআইআর করেছিল, সেই এফআইআর স্টে হয়েছিল। জাস্টিস, অনারেবল জাস্টিস জয় সেনগুপ্ত কি বলল, যে বীরবাহা হাঁসদার মামলা তুমি এখানে চ্যালেঞ্জই করনি, এবং বীরবাহা হাঁসদার দাদাও ছিল, দুটো এফআইআর, দুজনের ক্ষেত্রে দুটো এফআইআর ছিল। তাহলে সেইখানে পুলিশ, বেঙ্গল পুলিশ যে যার মতো নিজের মতো কাজ করবে। তাহলে কটা হলো? 4, 3, 7, 2, 9। এই যে ইন্ট্রিম অর্ডারটা চলে গেল, দেয়ার ক্যানট বি অ্যান অ্যাবসলিউট ইন্ট্রিম অর্ডার ইনডিফিনিটলি। এটা তো ওর মাস্তানি কমে, ও তো ওই ইন্ট্রিম অর্ডারের জন্য মাস্তানি করে 5 বছর ধরে। সেই 4-5 মাস্তানিটা ওর কমে যেত। মাস্তানি আপনি ভাবতে পারেন, একটা মানে মহিলা মুখ্যমন্ত্রীর এগেনস্টে যা ইচ্ছে তাই বলে গেছে, একটা কেস আমরা করতে পারিনি। আমি ওর কথার উত্তর দেব না, মদখর মাতালদের কথার উত্তর আমি দিই। আমি ওই মাতাল মদন, মাতাল কল্যাণের কথার উত্তর দেব না।